স্বাগত জানাচ্ছি। আমি ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যাতে আপনারা কিছু নতুন শব্দ শিখতে পারেন এবং যারা লেখালেখির সাথে জড়িত আছেন কিংবা পরীক্ষার্থী বিভিন্ন জায়গায় এক্সামে অংশগ্রহণ করবেন, তারা যাতে আপনাদের শব্দ ভাণ্ডারটাকে আরও শক্তিশালী করতে পারেন। তো আজকের যে কলামটা এডিটোরিয়াল, এটা ডেইলি স্টারের উই নিড বেটার ডাটা গভর্নেন্স। তাহলে আমাদের দরকার, উই নিড মানে আমাদের দরকার বেটার ডাটা গভর্নেন্স। বেটার মানে আরও ভালো, ডাটা গভর্নেন্স হলো ডাটা শাসন, মানে গুড গভর্নেন্স, মানে গুড গভর্নেন্স হলো সুশাসন, আর ডাটা গভর্নেন্স হলো ডাটা শাসন। এখানে এই জায়গায় ডাটা গভর্নেন্স কেন বলছে, মানে গুড গভর্নেন্সটা যেমন হলো মানে যেমন দরকার, আবার ডাটার ক্ষেত্রে একটা গভর্নেন্সের দরকার আছে। ফর প্রপার পলিসি মেকিং, মানে ঠিকভাবে পলিসি মেক করার জন্য দেয়ার ইজ নো অল্টারনেটিভ, কোনো বিকল্প নেই। টু রিলায়েবল ডাটা, নির্ভরযোগ্য ডাটার কোনো বিকল্প নাই। এটা সত্য কথা যে তথ্য যদি ঠিক না হয় পলিসিও তো ঠিক হবে না। এই জায়গায় হলো যে কিছু ডাটা ম্যানিপুলেশন করছে, মানে ইচ্ছা মতো ডাটা বানাইছে আর কি। যেটা ডাটা ডিসক্রিপেন্সিস মানে বৈষম্য, মানে ডাটা হলো এই যে ডিসক্রিপেন্সিস মানে বৈষম্য। ডিসক্রিপেন্সিস বলতে, বৈষম্য বলতে কি সব জায়গায় ডাটা একই রকম না, কোথাও একরকম আছে, অন্য কোথাও অন্য রকম আছে, মানে দুইটার মধ্যে কোনো সামঞ্জস্য নাই, মানে বৈসাদৃশ্য যেটা আর কি। তাহলে ডাটা ডিসক্রিপেন্সিস, ডাটা বৈসাদৃশ্য এমন ডিফারেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, বিভিন্ন গভর্নমেন্টে এটা বিভিন্ন রকম। কন্টিনিউ, এটা চলমান আছে। টু বি এ সিগনিফিক্যান্ট কনসার্ন, এটা একটা উদ্বেগের বিষয় হিসাবে চলমান আছে। কন্টিনিউ মানে চলমান, টু বি এ সিগনিফিক্যান্ট কনসার্ন একটা তাৎপর্যপূর্ণ একটা এটা উদ্বেগের বিষয়। কনসার্ন মানে উদ্বেগ। তাহলে ডাটা ডিসক্রিপেন্সিস, ডাটা বৈসাদৃশ্য এবং ডিফারেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, বিভিন্ন গভর্নমেন্টে মানে বিভিন্ন রকম, এই জন্য মানে এটা বৈসাদৃশ্য রয়েছে। কন্টিনিউ টু বি এ সিগনিফিক্যান্ট কনসার্ন, এটা একটা উদ্বেগের বিষয়। উইথ দ্য মোস্ট রিসেন্ট মিসম্যাচ, উইথ দ্য মোস্ট মানে উইথ দ্য মোস্ট রিসেন্ট, সবচেয়েতে যেটা রিসেন্ট তো রিসেন্ট, আর মোস্ট রিসেন্ট মানে সবচেয়েতে বেশি রিসেন্ট যেটা। মিসম্যাচ মানে হলো যে একটার সাথে একটা নাম বনা। অ্যারাইজিং মানে এটা বেরিয়ে আসতেছে ইন রেভিনিউ কালেকশন অ্যান্ড এক্সপেন্ডিচার ফিগার, এটা রেভিনিউ কালেকশন মানে সরকার যে রেভিনিউ কালেকশন করে, অ্যান্ড এক্সপেন্ডিচার ফিগার্স। জাতীয় ক্ষেত্রে দুইটা বিষয় হয়, মানে গভর্নমেন্ট তার খরচপাতি যোগানোর জন্য রেভিনিউ কালেকশন করে, আরেকদিকে হলো যে সে মানে কী পরিমাণে টাকা খরচ করতেছে, এটার জন্য ওই ফিগারটা হলো এক্সপেন্ডিচার ফিগার। অ্যাকর্ডিং টু এ রিপোর্ট ইন দিস ডেলি, মানে এই ডেলি স্টার অনুসারে একটা রিপোর্ট অনুযায়ী, ডাটা ফ্রম দ্য ফিনান্স মিনিস্ট্রি, ডাটাটা হলো কই থেকে, ফিনান্স মিনিস্ট্রি শোড, যে ডাটাটা ফিনান্স মিনিস্ট্রি থেকে সেটা এরা দেখাইছে, দ্যাট যে টাকা 2,77,925 crore was collected। এখানে একটা ফিগার দেখেছি যে তারা এত টাকা কালেক্ট করছে ডিউরিং দ্য জুলাই পিরিয়ড, জুলাই থেকে এপ্রিল পিরিয়ড অফ ফিসক্যাল ইয়ার 2002 থেকে 2024, মানে এই সময়ের মধ্যে তারা মানে এই ফিগারের টাকা কালেকশন করছে। হোয়াইল ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, আবার এনবিআর দেখাইতেছে রিপোর্টেড কালেক্টিং টাকা, এখানে দেখা যায় হলো
একক দশক শতক 2 লাখ, এখানে হলো 89,000 আর এখানে হলো 2,77,000। পার্থক্য আর কি, মানে দুইটা সোর্স থেকে ডাটা দুই রকম দেখাইতেছে একই বিষয়ে রেজাল্টিং। এর ফলে যেটা বেরিয়ে আসতেছে, ফলস্বরূপ যেটা আসছে, ইন এ ডিসক্রিপেন্সিস, একটা বৈসাদৃশ্য অফ টাকা, পার্থক্য, এখানে ডিসক্রিপেন্সিস মানে পার্থক্য, ডিসক্রিপেন্সিস অফ টাকা 11,451 crore, মানে ফিগার কিন্তু কম না, 11,000 কোটি টাকার পার্থক্য। সিমিলারলি, অনুরূপভাবে, রিগার্ডিং এক্সপেন্ডিচারের ক্ষেত্র আন্ডার দ্য অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডিপি and the implementation monitoring and evaluation division, এখানে দুইটা ডিভিশন আছে, আইএমএডি একটা আর একটা এডিবি, দুইটা থেকে দুইটা ফিগার পাওয়া গেছে। এস্টিমেটেড দ্যাট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশন হ্যাড স্পেন্ড, তারা দেখাইছে যে মিনিস্ট্রির ফিগার থেকে হলো যে 1,25,000 কোটি টাকার মতো। আর in 2024, while the finance minister data shows that finance minister থেকে an expenditure of 92,000 crore, মানে দুইটা থেকে দুই ফিগার, হুইচ ইজ টাকা এত স্ক্রোল লয়ার। এখানে হলো যে পার্থক্য হলো 33,000 কোটি টাকা দেন দ্য আইএমএডি ফিগার, মানে আইএমএডি যেটা দেখাইছে এখান থেকে আইডিবি ফিগারে পাই 33,000 কোটি টাকার পার্থক্য, অনেক বড়, 1-2 কোটি টাকা না। লাস্ট ইয়ার, গত বছর, সিমিলার ডিসক্রিপেন্সিজ, একটা বৈসাদৃশ্য ওয়াজ অলসো অবজার্ভ করা হয়েছিল বিটুইন দ্য ট্যাক্স কালেকশন ফিগারের মধ্যে পাবলিশড বাই দ্য মিনিস্ট্রি অ্যান্ড দ্য এনবিআর। এর টাকা 4,031 crore ডিফারেন্সটা ছিল 4,000 কোটি টাকার মতো ফর জুলাই এপ্রিল অফ 2000 ফিসক্যাল ইয়ার 2022 to 2023, এই সময়ের মধ্যে। এডিশনালি, অতিরিক্ত হিসাবে, দ্য এডিবি স্পেন্ডিং ডাটা শোড, এডিবির মাধ্যমে যে খরচটা হয়েছে এটা দেখাইছে গ্যাপ অফ টাকা হলো 41,000 crore বিটুইন আইএমএডি অ্যান্ড ফিনান্স মিনিস্ট্রি ফিগার। এডিবির ক্ষেত্রে যে খরচটা হয়েছে আর কি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান যেটা আর কি, উন্নয়ন বাজেট যেটা, এখানে পার্থক্য আছে প্রায় 41,000 কোটি টাকার পার্থক্য আছে। এটা আইএমএডিতে একরকম এবং মিনিস্ট্রির ফিগারে এই দুইটার মধ্যে পার্থক্য আছে 41,136 কোটি টাকা। অ্যাপারেন্টলি দ্য মিনিস্ট্রি ক্যালকুলেটস ট্যাক্স রিসিভ বেজ, এখানে বলছে সুস্পষ্টভাবে দ্য মিনিস্ট্রি ক্যালকুলেটস, হিসাব করে, ট্যাক্স রিসিভড, যে ট্যাক্সগুলো রিসিভ করছে, বেসড অন রিপোর্ট ফ্রম দ্য অফিস অফ কন্ট্রোলার অফ জেনারেল অফ অ্যাকাউন্টস, মানে সিজিএ। এই ডিপার্টমেন্ট যে বিল টিল আছে এদের ভিত্তিতে এরা, মানে রিসিপ্টের ভিত্তিতে তারা এটা দেয় আর কি। হোয়াল দ্য ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টস ফর রেভিনিউ কালেকশন বাই ইনক্লুডিং আউটস্ট্যান্ডিং ডিউ, আর হোয়াল যেখানে দ্য ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টস হিসাব করে ফর রেভিনিউ কালেকশন তারা হিসাব করে, অ্যাকাউন্ট মানে হিসাব, আর অ্যাকাউন্টস মানে এখানে হিসাব করা, এটা ভার্ব। ফর রেভিনিউ কালেকশন বাই ইনক্লুডিং আউটস্ট্যান্ডিং ডিউজ, তারা আউটস্ট্যান্ডিং ডিউ যে পদ্ধতি ওইটার মাধ্যমে করে, দুই পদ্ধতির মধ্যে মানে কালেকশনটা মানে হিসাব করে। দিস অফিসিয়াল সে এটা, দিস মানে এটা, অফিসিয়াল সে জন্য অফিসিয়াল গল বলে, ইজ এ মেজর রিজন, এটাই হলো কারণ, ফর দ্য গ্যাপের জন্য, মানে দুই পদ্ধতিতে করতেছে এই জন্য গ্যাপ হচ্ছে। বাট হোয়ার দ্য ডিপার্টমেন্টস ইউজিং ডিফারেন্ট মেথড অফ ক্যালকুলেশন, কিন্তু তারা দুই রকম পদ্ধতি কেন ব্যবহার করতেছে, বাট হোয়াই, কেন, আর দ্য ডিপার্টমেন্ট সময় প্রশ্ন করছে, আর ইউজিং ব্যবহার করতেছে ডিফারেন্ট মেথড অফ ক্যালকুলেশন, তারা দুই রকম মেথড কেন ব্যবহার করতেছে দুই ডিপার্টমেন্ট,
Why have not they developed a uniform system? কেন তারা একটা ইউনিফর্ম সিস্টেম তারা গ্রহণ করে না, এক সিস্টেম অফ ডাটা ইভ্যালুয়েশন দ্যাট উড এনশিওর অ্যাকুরেসি, যেন এটা অ্যাকুরেট হয়। রিসেন্টলি সম্প্রতি আমি একটু কাজে চলে গেছিলাম। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক অলসো ডিসকভার্ড, বাংলাদেশ ব্যাংক বাইর করছে দ্যাট যে এক্সপোর্ট ডিউরিং জুলাই টু এপ্রিল অফ ফিসক্যাল ইয়ার 2022 to 2024 were nearly 14 billion, less than the shipment below of goods previously reported by এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। এখানেও দেখা যাচ্ছে যে এটা হলো যে ফিগারটা হলো যে এক্সপোর্ট আর্নিং, এখানে এক্সপোর্ট আর্নিং হলো যে পার্থক্য হলো 14 বিলিয়ন, লেস দেন দ্য শিপমেন্ট ভ্যালু অফ গুডস প্রিভিয়াসলি রিপোর্টেড বাই এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যেটা দিচ্ছে এর চেয়ে প্রায় 14 বিলিয়ন কম। দি শেয়ার মার্জিন, এই যে অনেক মার্জিন, শেয়ার মার্জিন মানে মার্জিনটা অনেক বেশি বোঝানোর জন্য। দ্য শেয়ার মার্জিন অফ ডিফারেন্স শকড এভরিবডি, এটা সবাইকে আহত করেছে। ডিসক্রিপেন্সিজ, এই বৈষম্যটা অ্যান্ড আদার্স অন্যান্য হাইলাইটস দ্য পোর স্টেট, খারাপ অবস্থা অফ ডাটা গভর্নেন্স ইন বাংলাদেশ, ডাটা শাসনের একটা মানে খারাপ অবস্থা প্রকাশ করতেছে। অ্যাজ ইকোনমিস্ট হ্যাভ নোটেড, যেমনভাবে ইকোনমিস্টরা নোট করছে, if the finance minister does not receive accurate spending data, যদি তারা স্পেন্ডিং ডাটাটা ফাইন্যান্স মিনিস্টার ঠিকভাবে না পায়, ইট হ্যাম্পার্স দ্য প্রসেস অফ ডেট প্ল্যানিং, ইহা হলো ঋণের যে প্ল্যানিংটা এটা মানে প্রসেসটাকে হ্যাম্পার করবে। সিমিলার ইস্যুজ অ্যারাইজেস, একই ইস্যু বের হয় উইথ দ্য আদার ডাটা ইনএকুরেসিস, এই যে ডাটা ইনএকুরেস হইতেছে অন্যান্য ক্ষেত্রে, দ্যাট সিমস টু এনকাউন্টার ফ্রিকুয়েন্টলি, যেটা মাঝে মধ্যেই দেখা যাচ্ছে এই বিষয়টা। গিভেন দিস সার্কামস্টান্সেস, এই প্রেক্ষিতে গভর্নমেন্ট ইনস্টিটিউশন নিড টু প্লেস গ্রেটার এমফেসিস, তাদের বেশি জোর দেওয়া উচিত অন প্রপার ডাটা গভর্নেন্স, ডাটা সুশাসনের ওপরে। সিস্টেমেটিক চেঞ্জ, একটা পরিবর্তন দরকার। টু স্ট্রিমলাইন দ্য প্রসেস, এটাকে মানে প্রসেসটাকে সঠিক করার জন্য। স্ট্রিমলাইন মানে হলো যে মানে কি বলে এটাকে, স্ট্রিমলাইন মানে এটাকে লাইনে নিয়ে আসার জন্য আর কি। হ্যাজ বিকাম এসেনশিয়াল, এটা জরুরি হয়েছে। সো দ্যাট যেন ফ্লড ডাটা ডাজ নট লিড টু ফ্লড পলিসিস, যেন ত্রুটিযুক্ত ডাটা, ফ্লড মানে ত্রুটিযুক্ত ডাটা, ডাজ নট লেড পরিচালনা করে টু ফ্লড পলিসিস, ত্রুটিযুক্ত পলিসিসে। ফ্লড মানে যেটাতে ত্রুটি আছে। এক্সপার্টরা বলতেছে ডাটা মিসম্যাচ মে অকার ফর টু রিজন, দুইটা কারণে হইতে পারে। ডিলিবারেট ম্যানিপুলেশন, ইচ্ছাকৃতভাবে ডাটা চেঞ্জ করে ফেলা, অ্যান্ড অ্যাকাউন্টিং এরর্স, এবং অনেক সময় হিসাবের ভুল হওয়া। দেয়ার ইজ স্ট্রং সাসপিশন, অনেক মানে সন্দেহ আছে, দ্যাট দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট অফেন ডিলিবারেটলি ম্যানিপুলেটেড ডাটা, ইচ্ছাকৃতভাবে তারা এটা করছে টু এনহ্যান্স দেয়ার ইমেজ, তাদের ইমেজ বৃদ্ধির জন্য। উই দেয়ারফর, এই জন্য হোপ দ্যাট, আশা করি, দ্য ইন্টারিম গভর্নমেন্ট উইল টেক কম্প্রিহেন্সিভ অ্যাকশন, তারা মানে ব্যাপক আকারে অ্যাকশন নেবে টু ইমপ্রুভ ডাটা গভর্নেন্স, যাতে ডাটা গভর্নেন্সটা মানে ইমপ্রুভ হয় এবং দ্য রিলেভেন্ট পাবলিক ইনস্টিটিউশন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে। ধন্যবাদ।